গাছতলা সীমান্তে ভারতীয় কৃষককে বাংলাদেশিরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল 11টা নাগাদ সীমান্তবর্তী এলাকায় মাদক দ্রব্য চোরাচালানের সময় বিএসএফ জওয়ানদের গুলিতে জখম হন এক বাংলাদেশি। তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার বাসিন্দা। আর এই ঘটনার পর গাছতলা গ্রামের বাসিন্দা উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশিরা কাঁটাতারের ওপর থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি জানালেন শুনুন। আর লোকটা সিগরি নিছে বাবারে আইসুরে ধররে মুখ নিগেললে মুখে কায়ালা নিজে শুনেছো? হ্যাঁ হ্যাঁ সিগরি শুনে কোনো চিল্লাচিল্লাই করে? কয়জন ছিল ওরা? মই 4-5 জন আসলো। কাউ বটা হাত ধরছে, কাউ ঠ্যাং ধরছে, ধরিয়ে নিয়ে গেছে। তাদের কাউকে চেনে না? অতি দেখি সিনে যায়। এর থাকি ওটা সিনে যাবে। কোন তুমি ওইখানে কি কাজ করতে? ওই যে খেতে করে ওই যে ধান খেতে জল ছেকছে। জল ছেকার জন্য কখন যায়? 8টাতে ঢুকছে। আর ঢুকিয়ে মেশিনটা মানে কারে গেটের সামনে থেকে তারপরে মুখ কই কি মুই আইসো। কয়টা নাগাদ এই ঘটনাটা? 12টায়। আপনার স্বামী কি একাই ছিল ওইখানে? হ্যাঁ ওইখানে একা ছিল। আর আমরা সবাই বাড়ি। আপনি তো ওইখানে ছিলেন, তখন কি সমস্যা হয়েছিল? আমি যখন ছিলাম তখন কোনো সমস্যা নাই। উকিল বর্মন যে 4 নম্বর গেটে, আমি গেছি 3 নম্বর গেটে। উকিল বর্মন কি জমিতে কাজ করছিল? হ্যাঁ, জমিতে কাজ কর, মেশিন চালাচ্ছে, সে বোর বাড়ি পানি দিচ্ছে। আচ্ছা, তারপর কি? আচ্ছা, পানি দেওয়ার পর আমাদের টাইম হয়ে গেছে। তা উকিল বর্মনকে বললাম, কাকু তুমি তো 4 নম্বর গেটে ঢুকছো, তো তুমি এই দিকে যাও, আমি 3 নম্বর ঢুকছি, আমি 3 নম্বরে যাবো। আচ্ছা, বাড়ি যাই টাইম হয়ে গেছে। এবারে আমি চলে আসলাম, একটু টার্নিং আছে, টার্নিংয়ে ওধ হয়ে গেল। উকিল বর্মন যাইতেছে পূব পাশে, আমি আসলাম উত্তর পাশে। আসিয়া কিছু দূর আগে আমি আসি শুনি যে বাংলাদেশ থেকে শতাব্দী লোক আসিয়া উকিল বর্মনকে নিয়ে গেল। এনে কেন যে নিয়ে গেল সেটা আমি বলতে পারবো না। কয়জনকে নিয়ে গেছে? 2 জন, ওর স্বামী স্ত্রী, ওরা 2 জন। 2 জনকে? হ্যাঁ। ওরা তো কাজ করছিল, কোনো কি মানে অবৈধ কাজ করছিল? না 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 না, ওরা স্বামী স্ত্রী 2 জন গেছে। ওরা 2 জনে এই ক্ষেতির কাজ মানে ধানের পানি দেওয়ার জন্য গেছি। শোনা যাচ্ছে পাশেই গুলি হয়েছে, গুলিতে আহত হয়েছে একজন বাংলাদেশি। বিষয়টা জানা আছে? না, সেটা আমরা জানি না। যদি আমি এখন বাড়ি এসে শুনলাম যে গুলি হয়েছে, তো আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূর। কি নাম আপনার এবং এই জায়গাটার নাম কি? এটা হলো রাজার বাড়ি। নাম কি আপনার? খালেক মিয়া। দুটি ঘটনা ঘটে। প্রথমটিতে দেখা যায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করে, বিএসএফ তাকে গুলি করে মারে এবং পরবর্তীতে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশিরা তুলে নিয়ে যায়। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে ভারতীয় নাগরিকদের অভিযোগ, যখন বাংলাদেশিরা এসে ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যায়, বিএসএফ চুপ করেছিল। বিএসএফ চুপ করেছিল গোটা ঘটনায়। ওই তো বিএসএফ ওই আগে মেরেছে, বাংলাদেশি মেরে কাজ হয়ে গেছে, তখন ভয় পেতে শুরু করেছে। আর বাংলাদেশিরা এসে ভারতীয়কে তুলে নিয়ে গেল, তখন বিএসএফ দাঁড়িয়ে দেখে। এতে অভিযোগটা আমাদের এই জায়গাটা। বিএসএফ যদি যথাযথ কাজ করে তাহলে এই সমস্যা হয় না। এই যেগুলো গোলমাল হয়েছে বিভিন্ন জায়গায়, ওখানেও তো বাংলাদেশের থেকে লোক এসে নানাভাবে উস্কানি দিয়েছে, গোলমাল পাঠিয়েছে, এবং সেটা বিএসএফের মদত ছাড়া হয় না। এবং যেটা জানা যাচ্ছে, বিকেল 3টের সময় একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু বিকেল 4টা পর্যন্ত না ফ্ল্যাগ মিটিং হয়েছে, না সে ভারতীয় নাগরিককে ফেরাতে সমর্থ হয়েছে বিএসএফের। চাপ সৃষ্টি করতে হবে। এগুলো বিএসএফ যথাযথ কাজ করছে না, এটা আমাদের অভিযোগ আগেও ছিল, এখন